ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং গাইজ। তো তোমাদের জন্য আজকে নিয়ে চলে এসেছি বড় একটি চাকরির আপডেট, যেটা কিন্তু সরকারি চাকরির আপডেট। তো তোমরা কিন্তু এখানে শুধুমাত্র 12th পাস যোগ্যতায় কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশনের দরকার নাই, শুধুমাত্র যারা 12th পাস করছো তাদের জন্য কিন্তু এই চাকরিটির সুযোগ তোমরা পাবে। এই জবটি কিন্তু হতে চলেছে তোমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে সরকারি চাকরি। তো এটা কিন্তু তোমাদের জন্য খুব ভালো একটি সুযোগ। তো তোমরা কিন্তু যারা জবের জন্য অপেক্ষা করেছিলে সরকারি চাকরির ভ্যাকান্সির জন্য, তারা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারো। এই ভিডিওর মধ্যে তোমাদের কীরকম এজ লাগবে, এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস, এছাড়া তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, কোথায় থেকে ফর্ম ফিল আপ করবে, সমস্ত কিছু আমি ডিটেলসে বলে দিয়েছি। তো ভিডিওটি তোমরা কিন্তু সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু সমস্ত কিছু তোমরা এখানে ডিটেলসে বুঝতে পারবে। এবং এরকম নতুন নতুন জবের ডেইলি আপডেট পাওয়ার জন্য কিন্তু জব রিসোর্স চ্যানেলটিকে ইউটিউবে সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখতে পাচ্ছ আমি কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। তো এখানে দেখো ইন্ডিয়ান কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে মার্কেটিং ডিভিশনের আন্ডারে আজকের এই পোস্টটি করা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা যে এখানে কিন্তু প্রত্যেকটা স্টেটের এখানে নাম দেওয়া আছে। ইন্ডিয়ার মধ্যে তোমাদের যতটি স্টেট পড়ছে এখানে দেখো, বিহার, উড়িষ্যা, ঝাড়খণ্ড, আসাম, ওয়েস্ট বেঙ্গল, হিমাচল প্রদেশ, সমস্ত স্টেটের কিন্তু ভ্যাকান্সি এখানে বার করা হয়েছে। তো এখানে দেখে নাও, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড আর ফ্রম ক্যান্ডিডেট মিটিং ফর দ্য কোয়ালিফিকেশন অ্যান্ড আদার প্যারামিটার্স এঙ্গেজ রেপ্রেজেন্ট আন্ডার দ্য অ্যাক্ট দিস। তো এখানে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু তোমাদের সব কাস্ট অনুযায়ী এবং স্টেট অনুযায়ী সমস্ত ডিটেলস এখানে বলা আছে। তো এখানে দেখো, তোমাদের স্টেট অনুযায়ী কিন্তু ভ্যাকান্সি এখানে বলা আছে। যেমন দিল্লির ভ্যাকান্সি তোমাদের এখানে টোটাল কিন্তু সমস্ত পোস্ট মিলিয়ে এখানে দিল্লির ভ্যাকান্সি কিন্তু থাকছে তোমাদের এখানে প্রায় মোটামুটি 27+13, এখানে মোটামুটি 50+ তোমাদের ভ্যাকান্সি এখানে থাকছে দিল্লি। তারপর এখানে কিন্তু পাঞ্জাব থাকছে, হরিয়ানা থাকছে, হিমাচল প্রদেশ, এভাবে কিন্তু সমস্ত স্টেটের এখানে ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদাভাবে দেওয়া আছে। তো তোমাদের যদি সমস্ত স্টেটের ভ্যাকান্সি মিলিয়ে বলা হয়, এখানে কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটি 2500+ ভ্যাকান্সি এখানে তোমাদের কিন্তু আছে টোটালে। তো ভ্যাকান্সি কিন্তু খুব ভালো, তোমরা যদি চাও এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারো একটু এক্সাম প্রিপারেশন করে। তো তোমাদের কিন্তু একই চাকরিটি হওয়ার খুব সুযোগ আছে। তো তারপর এখানে দেখো কি বলা আছে, তারপর এখানে স্টাইপেন্ডের ব্যাপারে কি বলা আছে দেখে নাও। তো স্যালারির ব্যাপারে এখানে কিন্তু সেরকমভাবে কিছু বলা নেই যে তোমাদের কত টাকা স্যালারি দেওয়া হবে, এখানে কিন্তু মেনশন করা নেই। কিন্তু এখানে বলা আছে যে অ্যাক্টস অনুযায়ী এখানে যে স্যালারি মান্থলি প্রোভাইড করা হয় সেটাই প্রোভাইড করা হবে। তো সেটা আন্দাজ করা যায় এই পোস্টের অনুযায়ী তোমাদের কিন্তু 28,000 থেকে 30,000 পর্যন্ত স্যালারি এখানে হতে পারে স্টার্টিং থেকে। তারপর এখানে দেখে নাও তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে কি লাগবে এবং তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি লাগবে। তো এখানে তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্ট অনুযায়ী তোমাদের বিভিন্ন রকমের এডুকেশন কোয়ালিফিকেশান এখানে চাওয়া হয়েছে। তো যেমন দেখে নাও এখানে পোস্টের নাম দেওয়া আছে কোড নাম্বার অনুযায়ী। তো ফর ডিসিপ্লিন কোড 107 ট্রেড অ্যাপ্রেন্সেন্ট ফিটার। তো যেটা যেহেতু ফিটারের পোস্ট আছে, তো সেই জন্য কিন্তু এখানে তোমাদের 2 বছরের আইটিআই ফিটার এর কোর্স থাকতে হবে। এবং সেরকমভাবেই সেম তোমাদের কিন্তু প্রত্যেকটা পোস্ট অনুযায়ী তোমাদের সেই বিষয়ে কিন্তু স্পেসিফিক কোর্স করা থাকতে হবে। এবং এছাড়াও তোমাদের কিন্তু এখানে আইটিআই ছাড়াও তোমাদের বিটেক থাকলেও তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এছাড়া তোমাদের কিন্তু এখানে বিবিএ বা বিএ যারা করে আছো নর্মাল গ্র্যাজুয়েশন, তাদের জন্যও কিন্তু এখানে কিছু না কিছু পোস্ট এখানে আছে। যেমন এখানে দেখে নাও, ফর ডিসিপ্লিন কোড 112 গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টাইজ। তো এর জন্য কিন্তু তোমাদের এখানে নর্মাল গ্র্যাজুয়েশন থাকলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে লেখা আছে নর্মাল গ্র্যাজুয়েশন, শুধুমাত্র 50% নাম্বার যদি তোমাদের এখানে থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তাছাড়াও দেখে নাও যে ডেটা এন্ট্রি অপারেটরেরও পোস্ট একটি থাকছে, যেটা কিন্তু তোমাদের শুধুমাত্র ক্লাস 12 পাস থাকলেই তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটা কিন্তু তোমরা দেখে নাও পোস্ট কোড 113 অনুযায়ী তোমরা এটা পেয়ে যাবে। তো এখানে কিন্তু শুধুমাত্র 12 পাস লাগবে। এরকম কিন্তু আরও অনেক পোস্ট আছে যেগুলোতে কিন্তু তোমাদের শুধুমাত্র 12 পাস যোগ্যতায় কোনো রকম আইটিআই লাগবে না। আর এখানে কি বলা আছে দেখে নাও, যে যারা কিন্তু অ্যাপ্লিকেশন করবে তাদের কিন্তু কমপ্লিটেড 3 ইয়ারের গ্র্যাজুয়েশন করতে থাকতে হবে। তাছাড়া কিন্তু তোমরা এখানে নট এলিজিবল থাকবে। এবং কিন্তু গ্র্যাজুয়েশন তোমাদেরকে কিন্তু পার্ট টাইম করলে চলবে না, তোমাদের এখানে কিন্তু ফুল টাইম গ্র্যাজুয়েশনের নিড চাই। এখানে তোমাদের
এজ কি চাওয়া হয়েছে দেখে নাও। তো এজ এখানে কিন্তু বলা আছে তোমাদের মিনিমাম এজ 18 বছর এবং ম্যাক্সিমাম 24 বছরের এখানে এজ চাওয়া হয়েছে। এবং রিল্যাক্সেশন কি দেওয়া আছে দেখে নাও। এসসি এসটিদের 5 বছরের এবং ওবিসিদের কিন্তু 3 বছরের রিল্যাক্সেশন দেওয়া আছে। সিলেকশন মেথোডোলজি কি আছে দেখে নাও, যে তোমাদের সিলেকশন কিভাবে হবে। দ্য সিলেকশন শ্যাল বি অন বেসিস মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট ইন অনলাইন টেস্ট। তো তোমাদের এখানে টেস্ট নেওয়া হবে অনলাইনে। তো সেই টেস্টে তোমাদের যেমন রেজাল্ট থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেস হবে। তো অনলাইন টেস্ট কিন্তু থাকবে তোমাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন, এমসিকিউ কোশ্চেন তোমাদের থাকবে। সাবজেক্ট কিন্তু এখানে কি কি থাকবে দেখে নাও। তোমাদের সাবজেক্ট এখানে থাকবে টেকনিক্যাল বিষয়ে কিছু থাকবে কোশ্চেন, এছাড়া তোমাদের রিজনিং থাকবে, এছাড়া তোমাদের বেসিক ইংলিশ জানা থাকতে হবে এবং তাছাড়া তোমাদের কোয়ান্টিটিভ অ্যাপটিটিউডও থাকবে এখানে। এখানে তোমাদের ফর্ম ফিলিংয়ের কী কী নির্দেশ দেওয়া আছে দেখে নাও। তো দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ অ্যান ইমেল আইডি অ্যান্ড মোবাইল নাম্বার, যেটা কিন্তু অ্যাক্টিভ মোবাইল নাম্বার হতে হবে। সেটা দিয়ে তোমাদেরকে কিন্তু প্রথমে লগ ইন করতে হবে এবং তোমাদের এখানে ডকুমেন্ট কী কী সাবমিট করতে হবে সেটা দেখে নাও। তো এখানে বলা আছে তোমাদের ডকুমেন্টের মধ্যে কিন্তু প্রথমে সাবমিট করতে হবে তোমাদের জেপিজি ফরম্যাট বা পিডিএফ ফরম্যাটে তোমাদের 200 কেবির মধ্যে ফটোকপি সাবমিট করতে হবে। এছাড়া তোমাদের কিন্তু মাধ্যমিক পাসের যে সার্টিফিকেট আছে সেটাকেও কিন্তু সাবমিট করতে হবে। এছাড়া তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে তাহলে সেটাও সাবমিট করতে হবে এখানে। আর তোমাদেরকে সিগনেচার সাবমিট করতে হবে, সেটা কিন্তু 50 কেবির মধ্যে সাইজ হতে হবে। আর এখানে তোমাদের অ্যাপ্লিকেশন কিভাবে করবে এবং অ্যাপ্লিকেশন কোন ওয়েবসাইট থেকে করবে এবং কতদিন পর্যন্ত অ্যাপ্লিকেশন প্রসেস চলবে, কবে থেকে শুরু হচ্ছে সেটা দেখে নাও। এখানে বলা হয়েছে যে 16 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন এখানে শুরু হয়ে গেছে। 5ই জানুয়ারি পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, 5টা পর্যন্ত 5ই জানুয়ারির। এবং ওয়েবসাইট কিন্তু এখানে দেওয়া আছে দেখে নাও www.iocl.com। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু অনলাইন মোডে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই ওয়েবসাইটটি কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে কিন্তু তোমরা প্রপার অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এটাই ছিল আজকের ফুল ভিডিও। তো ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও। এছাড়া এরকম নতুন নতুন জবের ডেলি আপডেট পাওয়ার জন্য জব রিসোর্স চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।